যে শ্রী রামকৃষ্ণ মিশনের যে গুরু ভাবধারা, যে সেইটি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলবেন যে যদি কেবল একটি দেহের মধ্যে আমার ওই গুরু ভাবনাকে রাখি তাহলে সেইটি দেহবাদে পরিণত হবে। গুরু তত্ত্বরূপ এত গুরুবাদ রূপ এত একটি উচ্চ আদর্শ, সেই গুরুবাদটি দেহবাদে পরিণত হবে। তাই সেই ভ্রান্তিতে যাতে আমরা না পড়ি, সেই জন্য গুরু গীতা যে আকর গ্রন্থ, মূল গ্রন্থগুলো যদি আমরা পড়ি তাহলে দেখব যে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের যে সংঘ গুরুগণ এবং রামকৃষ্ণ সঙ্গে শ্রী রামকৃষ্ণের যে গুরু ভাবনা কতখানি শাস্ত্র স্বীকৃত এবং শাস্ত্রে প্রমাণিত, এবং সেই শাস্ত্র দ্বারা যেন জারিত, এবং এ বিষয়ে কোনো সংশয় নেই। এই জন্য রামকৃষ্ণ মিশনের সংঘ গুরুদের যে গুরু ভাবনা, রামকৃষ্ণ সংঘের যে গুরু ভাবনা, গুরু ভাবাদর্শ, সেইটি আর 5টি জায়গার গুরু ভাবাদর্শ থেকে অনেক উচ্চ মানের এবং অনেক উচ্চ ভাবনাযুক্ত। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি ছিল যে শ্রী রামকৃষ্ণ সংঘের গুরু ভাবাদর্শের বিশেষত্ব। রামকৃষ্ণ সংঘের গুরু ভাবাদর্শ যেটি, সেটি হলো একেবারে শাস্ত্রের উপর ভিত্তি করে। এই কাগজটি আপনাদের কাছে নেই, আর না, যে পরম ব্রহ্ম পরমেশ্বরের স্বরূপ হল যে সচ্চিদানন্দ, সেই স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের কথা বলা হচ্ছিল যে অস্তি ভাতি প্রিয় নাম রূপ। অস্তি ভাতি প্রিয়, আমি আছি, প্রকাশিত হচ্ছে আমার প্রিয়। এবার নাম রূপ, অস্তি ভাতি প্রিয় নাম রূপ, এই নাম এবং রূপ, এই নাম রূপ এইটি জগতে ধরাছোঁয়ার মধ্যে, কিন্তু অস্তি ভাতি প্রিয় সচিত আনন্দ ওইটি কিন্তু ধারণা করা, এইটি কিন্তু এইভাবে হাত দিয়ে স্পর্শ করা যায় না, ওইটি বুদ্ধি দিয়ে ধারণা করা যায়। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বব্যাপী, তিনি সর্বশক্তিমান, omniscient, omnipresent, omnipotent। এই সর্বশক্তিমান ঈশ্বরীয় শক্তিরই দুঃখ কাতর জীবকুলের জন্য অপূর্ব কারুণ্য লীলা শক্তি রূপে প্রকাশ হলো গুরু শক্তি। এই গুরু শক্তি শব্দটি আমরা যেন মনে রাখি। আমরা গীতাতে যেমন সমত্তম শব্দটি মনে রাখবার কথা বলা হয়েছিল, এই সমতা, চণ্ডীতে মমতার কথাটি মনে রাখবার কথা বলা হয়েছিল, যে মমত্ব, মমত্ব আমি আমার, সেইটি। সেই জন্য ওই যে মেধস মুনির ওখানে বৈশ্য সমাধি আর রাজা সুরত দুজনেরই ওই আমার আমার, যে আমি ওখান থেকে বিতাড়িত হলাম, সেই আমার আমার, এই আমার আমার বিষয়টি সব জায়গা থেকেই আসছে। তা এই যে গুরু শক্তি, এখানে আমরা এই গুরু গীতা এবং গুরু বিষয়ে আলোচনাকালে এই গুরু শক্তি এই শব্দটি যেন মনে রাখি, তাহলে আমাদের ধারণা কিন্তু গুরুদেবের যে নাম রূপ এবং যে স্থূল যে দেহ, এই দেহবাদ থেকে গুরুবাদে আমরা উপনীত হতে পারবো। গুরু শক্তি যা মন্ত্র শক্তি রূপে আমাদের জীবনযাত্রা সচল ও স্বাভাবিক রাখে, ভীষণ বিপদগ্রস্ত মানুষের জীবনে এটি একটি সঞ্জীবনী শক্তি রূপে কাজ করে। মন্ত্র দীক্ষার মাধ্যমে আমাদের জীবন যেরূপ চালিত, তেমনি মন্ত্র জপের মাধ্যমে সেই ঈশ্বরীয় শক্তি, গুরু শক্তি তথা মন্ত্র শক্তি রূপে সঞ্চারিত শক্তি পাবনী শক্তি রূপে কাজ করে থাকে। বেশি বেশি মন্ত্র জপ করে ম্রিয়মান মানব নববলে বলিয়ান হয়ে ওঠে। পরব্রহ্ম পরমেশ্বর জগতের কল্যাণের জন্য প্রয়োজনে অবতার রূপে আবির্ভূত হন। এই আধুনিক যুগে যিনি নবযুগ ধর্ম সংস্থাপক, যিনি সর্বধর্ম স্বরূপ, যিনি অতীত অবতার পুরুষ সকলের ভাব রাশির সমষ্টি স্বরূপ, যার মধ্যে সকল ধর্মের প্রতীক নিজ নিজ আদর্শকে পূর্ণ বিকশিত দর্শন করেছে, তিনি হলেন আমাদের গুরু, আমাদের ইষ্ট অবতার বৈষ্ণব সচ্চিদানন্দ শ্রী রামকৃষ্ণ। এই যে শিব পার্বতীর যে কথোপকথন সেখানে আছে, যে আমরা যেমন বলি না যে পরগুরু, পরাপরগুরু, পরমেষ্ঠি গুরু, পরম গুরু, এরকম কথাগুলো আমরা পাই না পূজার পদ্ধতি, পূজা বিজ্ঞান বইতে খুব সুন্দর ভাবে আছে। সেখানে আছে মন্ত্রদাতা গুরু পোক্ত, মন্ত্র হি পরম গুরু, পরাপর গুরু তং হি পরমেষ্ঠি গুরু অহম। অর্থাৎ এই যে মন্ত্রদাতা গুরু, যিনি দীক্ষা গুরু, তাকে আমরা প্রথম গুরু হিসেবে পাচ্ছি। তারপর যে মন্ত্রটি পেয়েছি সেইটি হলো পরম গুরু। তারপর পরাপর গুরু হলো মা, পরাপর গুরু তম্ভি, তম মানে শিব, মা পার্বতীকে বলছেন তুমি হলে পরাপর গুরু। আর পরমেষ্ঠি গুরু অহম, শিব বলছেন আমি পরমেষ্ঠি গুরু, অর্থাৎ ঠাকুর আমাদের পরমেষ্ঠি গুরু। তাদের পরগুরু, পরম গুরু, পরাপর গুরু এবং পরমেষ্ঠি গুরু। পুজোর সময় এইভাবে 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 আমরা করি না, ঠিক সেইটি। তো এইটি এই শিব পার্বতী
কে বলছেন, এবং এই গুরু গীতাতে এটি রয়েছে, মন্ত্রদাতা গুরু ভক্ত মন্ত্র হি পরম গুরু পরাপর গুরু তংহি পরমেষ্টি গুরু অহং। সেই অর্থযোগীতে শ্রী মন্দির থেকে ঠাকুর এলেন, অথবা আমাদের মেলাতে কোনো অসুবিধা হয় না, তাই না? যেদিকে যায় ঠিক মিলে যায়। মা পার্বতী মন্ত্র গুরু, তাহলে দীক্ষা গুরু মন্ত্রটি একটি গুরু, তারপর মা নাস্তি মাতৃ সমান গুরু। আমরা যদি মায়ের জীবনী পড়ি তাহলে সেখানে দেখবো যে মায়ের সমান গুরু নেই। সেই জ্ঞানদায়িনী চ্যাপ্টারটি আমরা খুব ভালো করে পড়েছি, সেখানে দেখা যাবে যে নাস্তি মাতৃ সমান গুরু। মা তিনি একদিকে আমাদের স্থূল দেহধারিণী মা, আবার তিনি আমাদের মন্ত্রদাত্রী মা, আবার তিনি আমাদের ইষ্ট। এরকম ভাবে আমরা সেখানে জ্ঞানদায়িনী চ্যাপ্টারটিতে আমরা খুব ভালো করে পেয়েছি। শ্রী রামকৃষ্ণের পার্শ্ববৃন্দ সকলেই শ্রী রামকৃষ্ণকে একাধারে গুরু এবং ইষ্ট বলতেন। এই পরম্পরা অনুসারে তারা কেউই নিজেকে গুরু বলে মনে করে না। তারা নিজেদের শ্রী রামকৃষ্ণের সাধন ধারার ধারক ও বাহক মাত্র মনে করেন। ঠাকুরই গুরু। তবে প্রথমে দীক্ষা গুরুর ভিতর তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষা গুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এই জন্য দীক্ষা গুরুকে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। তিনি সর্বত্র বিরাজমান, তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন, তিনি সত্যিকারের গুরু। তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষা গুরু হলেন পথ, তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে। তার কাছে পৌঁছানোই শিষ্যের পরম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণ বলতেন, সচ্চিদানন্দই গুরু। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয় তবে তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে, আর বিশ্বাস হলেই সব হয়ে গেল। তাই সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ। কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎ ভাবে ধরতে পারছি না, এই জন্য সাধনের সহায়ক রূপে কোনো মানব গুরুকে আশ্রয় করতে হয়। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হবে। শাস্ত্রের এই নির্দেশ, অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি ইষ্ট, আমরা বলছি গুরু, ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তা তখন এই শাস্ত্রীয় দৃষ্টিকে লক্ষ্য করে বলা হয়। মানব গুরু তার সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছাতে সাহায্য করেন। কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধন পথে সর্বদা সঙ্গী, পথ নির্দেশক ও চরম লক্ষ্য। তিনি গঙ্গা, আবার গঙ্গা সাগরও। তিনি উপায়, তিনি উপাস্য, তিনি উদ্দেশ্য, তিনি লক্ষ্য। তাই দীক্ষা গুরুর ধ্যানের সময় তার ভিতর শ্রী রামকৃষ্ণ বিরাজমান এবং যিনি অনন্ত সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনি শ্রী রামকৃষ্ণ রূপ ধারণ করে জীবন্ত জ্যোতির্ময় রূপে আমার ইষ্ট রূপে বিরাজ করছেন, এই বোধ রাখতে হবে। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে বাইরে তীর্থে তীর্থে ঠাকুর মন্দির দর্শনাদি করতে গেলে সর্বত্র যথাবিহিত পূজা করবে এবং আমার ইষ্টই সকল দেব দেবীতে বিরাজিত আছেন এ বিশ্বাস রাখবে, কারণ এক পরমাত্মায় বিভিন্ন দেব দেবী রূপে প্রকাশিত। এইটাই হলো রামকৃষ্ণ মিশনের বিউটি। এইটি হলো রামকৃষ্ণ মিশন যা শিক্ষা দেয়, যেখানে যেখানে যে যে তীর্থস্থানে যাবে, যে যে দেব দেবী তোমার দর্শন হচ্ছে, সেখানে যাকে যাদের তুমি পুজো করছো সেখানেই তোমার সেই ইষ্ট পরমাত্মা রূপে বা পরমেশ্বরী রূপে সেখানে বিরাজ করছেন এবং সেই রূপে এবং নামে তুমি পুজো করবে। নিজ গুরু ইষ্টকে তো প্রণাম করবেই, সাথে সাথে পুঞ্জীভূত গুরু শক্তি সকল দেশে সকল ধর্মের অবতার পুরুষ আচার্যগণ তথা গুরুগণকে ভক্তি ভরে প্রণাম করবে, প্রার্থনা করবে, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমার সাধন পথের সকল বাধা যেন অপসারিত হয়, আমি যেন এই জীবনেই সাধনায় সিদ্ধি লাভ করি। আর মনের উদারতার জন্য প্রার্থনা করতে হয়, সকলেই ভালো থাকুন, সকলেই ভগবানকে লাভ করুন। আবারও একটি বৈশিষ্ট্য রামকৃষ্ণ মিশনের সাধন ধারায়, যে কেবল আমি ভগবান লাভ করব, অন্যরা করবে না, এরকম ব্যাপারটা নয়। সবাই ভগবান লাভ করবেন, সবাই ভালো থাকুন। সব গুরুদেবের কাছ থেকেই আমি আশীর্বাদ প্রার্থনা করব, আমার সাধন পথের সমস্ত বাধা তারা সরিয়ে রাখুন, আমি যেন এই জীবনে সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। এইখানেই দেখা যায় শ্রী রামকৃষ্ণ ভাবানুরাগী দীক্ষিত ভক্তবৃন্দের উদার বিশ্বজনীন নিঃস্বার্থপর মানসিকতা, একটা ইউনিভার্সাল মাইন্ড সেটআপ। পূজনীয় স্বামী ভূতেশানন্দের যে মহারাজের সূত্রে জানা যায় যে গুরুর দেহটাকে যদি কেউ গুরু বলে মনে করে তাহলে গুরু বা দেহবাদে পর্যবসিত হবে। কি অসাধারণ কথা বলেছেন। যদি কেউ মনে করে
অমুক আমার গুরু, তাহলে অসাধারণ তত্ত্বটি এই গুরুবাদ দেহবাদে পর্যবসিত হয়ে যাবে। আর বলছেন ইষ্টকে যদি গুরু ভাবতে পারো তাহলে ব্যক্তি গুরুর দেহান্ত হলেও গুরুকে হারানোর ভয় থাকে না। ওই গুরু নিত্য গুরু। এই গুরুবাদই রামকৃষ্ণ সংঘের গুরুবাদ। এই গুরুবাদে গুরু আমাদের ছেড়ে যান না, একজন যান আরেকজন আসেন। রামকৃষ্ণ সংঘের এক প্রধান ঐতিহ্য হচ্ছে এই মহান গুরুবাদের ঐতিহ্য। সংঘের গুরু সকলের গুরু শ্রী রামকৃষ্ণ, যারা আমাদের দীক্ষা দান করেছেন, যারা গুরু বলে আমাদের কাছে পরিগণিত হচ্ছেন, তারা সকলেই বলেন আমরা কেউ গুরু নই, আমাদের সকলের গুরু শ্রী রামকৃষ্ণ। এটি হলো রামকৃষ্ণ সংঘের সংঘ গুরুগণের গুরু ভাবাদর্শের বিশেষত্ব, আইডিয়াল। আমরা প্রতিদিন সন্ধ্যা আরতির সময় খণ্ডানুভব বন্দনা শেষে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলি। দেখবেন খণ্ডানুভব শেষ হচ্ছে এবং ওই ওম হ্রিং ঋতম তমচল শুরু হচ্ছে, তার আগে খণ্ডানুভব যে নমো নমো প্রভু বাক্যমনাতীত মনোবচনৈকাধার আছে না, তেতে তে লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে আরতি তোমার, জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, জয় শ্রী গুরু মহারাজ জি কি, এটি বলা হয় না। এবারে এই ভুলটি যাতে আমাদের না হয় সেই জন্য ওম হ্রিম ঋতম তামাচল হয়ে গেল, তারপরে ওম সর্বমঙ্গল মঙ্গলে হয়ে গেল, তখন মহামায় কি জয়, তারপর ভগবান শ্রীরাম কৃষ্ণ দেব। তখন কিন্তু কারেকশন করে দেওয়া হচ্ছে প্রতিদিন সন্ধ্যেবেলায় গুরুদেবের, তখনই এরকম একটা সমস্যা হয়ে যাচ্ছে যে নিজের নিজের গুরুদেবদের জয় দিচ্ছে, খণ্ডনভব হচ্ছে, খণ্ডনভব বন্ধন ভবন্ধন খণ্ডন করছেন, নিজের নিজের গুরুদেবের জয় দিচ্ছেন। এই ভ্রান্তিতে যাতে না পড়ে সেই জন্য জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় তো হলো, যেহেতু স্বামীজির সময় এগুলো শুরু হয়েছিল এবং পরবর্তীকালে এই সমস্যা যখন হলো তার সমাধান হিসাবে হলো যে সবশেষে মহামায় কি জয়, তারপর জয় ভগবান। তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণই আমাদের গুরু, আমাদের ইষ্ট, এটি যেন আমাদের মনে থাকে। জয় মহামায় কি জয় দেওয়ার পর সবশেষে জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয় ধ্বনি দিয়ে থাকি। অর্থাৎ গুরু মহারাজ মানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী, এ বিষয়ে যেন কোনো সংশয় আমাদের না থাকে, এই অভিপ্রায়। শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন ঠাকুরই সব, ঠাকুরই ইষ্ট, ঠাকুরই ইহকাল, ঠাকুরই পরকাল, তুমি ঠাকুরের, ঠাকুর তোমার। আবার বলছেন তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়। এটি হলো শ্রীরামকৃষ্ণের সঙ্গে গুরু ভাবাদর্শের বিশেষত্ব। এই জন্য এইখানে দেখবেন যে সমস্ত গুরুদেবদেরই নেওয়া হয়েছে যাতে আমরা করে না ভ্রান্তির শিকার হই। আর একেবারে নিচে দেখুন ভাইস প্রেসিডেন্ট মহারাজরা আছেন, এদিকে ডট 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 রয়েছে, তাই না? অর্থাৎ যাদের এখানে ছবিটি দেওয়া গেল না, মানে অনিচ্ছাকৃত ভাবে স্থানাভাবে বলা হয় নাম উচ্চারণ করা গেল না, এখানে সেইগুলো কিন্তু এখানে আছে, এটা কিন্তু ধারণা করতে হবে। হ্যাঁ, সমস্ত গুরুদেবরা এখানে আছেন, একেবারে পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজ থেকে শুরু করে পূজনীয় গৌতমানন্দজি মহারাজ পর্যন্ত সকল গুরুই আমার গুরু। এবং আমাদের যে পরমেষ্ঠী গুরু হলেন ঠাকুর সেটি আছে, এবং উপরে শিরোনাম দেওয়া হয়েছে সেই গুরু শক্তি, সেটি হলো সঞ্জীবনী শক্তি, ঈশ্বরীয় শক্তিরই কারুণ্য লীলা শক্তি রূপে প্রকাশ। আর এইটি বলা হলো যে স্থূল শরীরে গুরুদেব যতক্ষণ আছে দর্শন স্পর্শন বা তার সাথে আমি কথা বলতে পারছি ঠিকই, কিন্তু স্থূল দেহের অবসান হলেও দেখুন 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 এখানে এটা খুলুন, স্থূল দেহের অবসান হলেও আছে, স্থূল দেহের অবসান হলেও গুরু সূক্ষ্ম দেহে বর্তমান থেকে শিষ্য কল্যাণ জীবোদ্ধারণ রূপ কর্ম করতে থাকেন। যতদিন না সকল জীবের মুক্ত হয় ততদিন এই শক্তি অমর অব্যয় অক্ষয়। পূজনীয় বিজ্ঞানানন্দজি মহারাজ দীক্ষা দিচ্ছেন, তো একটি কাপড় স্বামী স্ত্রী তারা দুজনে দীক্ষা নেবেন, ইন্টারভিউ হয়ে গেছে। দীক্ষার দিনে তার সহধর্মিনী জ্বর এসেছে, আসা হলো না। স্বামী বললেন আচ্ছা একজন হলো নিয়ে আসি, স্বামীর দীক্ষা হয়ে গেল। স্ত্রীর খুব কষ্ট যে আমার দীক্ষা হলো না। আর ঘটনাটি এমন ভাবে ঘটলো যে তারপর থেকে বিজ্ঞানানন্দজি মহারাজের আর দীক্ষা অনুষ্ঠানে দীক্ষা দেওয়া সম্ভব হয়নি, অর্থাৎ সেইটি তার শেষ দীক্ষা অনুষ্ঠান ছিল। এবারে কিন্তু তিনি অপেক্ষা করছিলেন
যে জ্বর সেরে গেছে, নেক্সট দীক্ষার দিন তার দীক্ষা হবে, কিন্তু কিছুতেই আর দীক্ষানুষ্ঠান হচ্ছে না। দুর্ভাগ্যবশত গুরুদেবের স্থূল দেহ চলে গেল, বিজ্ঞানানন্দজি মহারাজ বাঞ্ছিত লোকে চলে গেলেন। তারপর কি কান্না সেই সহধর্মিনী, এবারে কান্না থামে না, খাওয়া দাওয়া কমাতে কমাতে এমন অবস্থা যে তিনিও শরীর ত্যাগ করুন, গুরুদেবের সাথে তিনিও শরীর ত্যাগ করুন, এরকম অবস্থা। তো স্বামীও খুব বিপদে পড়েছেন। তারপর স্বামী পরের দিন সকালবেলা দেখছেন স্ত্রী একবারে ঝরঝরে, একেবারে হাঁটা চলাফেরা সব করছেন, হাসি খুশি সব, বাড়ির সব কাজ করতে শুরু করছেন। তখন বলছেন কি হলো না, কালকে গুরুদেব এসে আমায় দীক্ষা দিয়েছেন। একবারে স্থূল শরীরের ভাবন যাই ভাবন, পূজনীয় বিজ্ঞানানন্দজি মহারাজ এসে তাকে দীক্ষা দিয়েছেন। তাই বলছে যে স্থূল দেহের অবসান হল। আর স্বামীজিদের জীবনে মাকে ঠাকুর কতবার দেখা দিচ্ছেন, সেই যে হাতের তাবিজটি, ট্রেনে যাচ্ছেন বলছে ওটা খুলে রাখো, তাই না? স্বামীজি তারা কাশীপুরে দেখছেন, এতে কত ঘটনা ঘটেছে। হ্যাঁ, সকল দেহের মুক্তি একই সাথে কখনোই হতে পারে না, কারণ সৃষ্টি প্রবাহ অনাদি অনন্ত। সর্বজগৎ শিষ্যকে শাপ দিলেও এক গুরু তাকে রক্ষা করেন, কিন্তু গুরু বেঁকে দাঁড়ালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে রক্ষা করতে পারে না। এক গুরু শক্তি কার হতে পারে? এই গুরু শক্তি কার হতে পারে? একমাত্র ঈশ্বরের। তাঁরই সকল শক্তি, সকল বিভূতি। এই জগতের সবকিছুই অঘটন ঘটনা পটীয়সী অনির্বচনীয় মায়া শক্তির প্রকাশ। জগৎবাসী মায়াধীন, কিন্তু জগদীশ হলেন মায়াধীশ। তিনি মায়ার অধীন নন, তিনি আবার সেই মায়া শক্তি, মায়োপাধিক শুদ্ধ ব্রহ্মই, অর্থাৎ নির্গুণ ব্রহ্মই প্রণয় গলিত চিত্ত হয়ে মায়ার উপাধি ধারণ করে দেব মানব রূপে গুরুরূপে জ্ঞান ভক্তি প্রশান্তি বিতরণ করে। করুণাবশে দুঃখ কাতর জীবের বন্ধন মোচন করেন। সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান ও সদামুক্ত সচ্চিদানন্দের গুরু শক্তি রূপের এক অপূর্ব কারুণ্য লীলা, যা যুগে যুগে চলে আসছে। ঈশ্বরীয় শক্তির অপূর্ব কারুণ্য লীলা শক্তি রূপে প্রকাশ। আমরা আধুনিক যুগের মানুষেরা গ্যালাক্সি সম্পর্কে কম বেশি অবগত আছি, মিল্কি ওয়ে সম্পর্কেও আমরা অবহিত। পৃথিবী ও চন্দ্রের মতো গ্রহ উপগ্রহের সংখ্যা হলো অসংখ্য, অসংখ্য ছায়াপথ। এই অসংখ্য ছায়াপথ সমন্বিত ধারণাতীত ব্রহ্মাণ্ড উঠছে ডুবছে যে শক্তির অঙ্গুলি হেলনে, সেটি ব্রহ্মশক্তি, ব্রহ্ম শক্তি অভেদ। এনার্জি আর ম্যাটার, ম্যাটার আর এনার্জি, শক্তি আর পদার্থ, পদার্থের শক্তি আলাদা কিছু নয়। সেরূপ শক্তি আর ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। ব্যক্তিরূপী গুরুদেবের মধ্যে অন্তর্নিহিত শক্তি হলো ঈশ্বরীয় শক্তির অপূর্ব কারুণ্য লীলা শক্তিরূপে প্রকাশ। ঘুমন্ত মানব যেমন বুঝতে পারে না যে সে ঘুমিয়ে আছে, প্রয়োজনে তাকে জাগাতে গেলে যেমন জাগ্রত ব্যক্তি বা শক্তির প্রয়োজন, তেমনি মায়া মোহগ্রস্ত জীবকে জাগাতে যে জাগ্রত শক্তির প্রয়োজন, সেইটি গুরু শক্তি বা ব্রহ্ম শক্তি। যিনি নির্গুণ হয়েও গুণময় হয়েছেন, নিরাকার হয়েও সাকার হয়েছেন, পরম দয়াল শ্রী রামকৃষ্ণ রূপে নররূপ ধর হয়েছেন। করুণা বসে ভববন্ধন খণ্ডন করছেন, হৃদয়কন্দর উজ্জ্বল করছেন। তিনি সংঘরূপে শ্রী রামকৃষ্ণ রূপে সংঘ গুরুগণের দেব শরীর অবলম্বনে সদা সর্বদা সর্বত্র সক্রিয়ভাবে ক্রিয়াশীল। গুরু শক্তি একটি সঞ্জীবনী শক্তি, যা শুধু গ্রন্থ অধ্যয়ন করে পাওয়া যায় না। আমরা সারা জীবন বহু পুস্তক পাঠ করতে পারি, একদিন খুব বুদ্ধিমান হয়ে উঠতে পারি, কিন্তু শেষে দেখব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয়নি। আধ্যাত্মিক জীবনের পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। জীবাত্মার শক্তি জাগ্রত করতে হলে অপর এক শুদ্ধ আত্মা হতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। কেবল পুঁথিগত বিদ্যা ও আত্মা সম্বন্ধে শুধু আলোচনা ও বিচারই যথেষ্ট নয়। শিষ্যের জীবনে প্রয়োজন বিশেষ অনুসন্ধান, সাধনা ও গুরু কৃপা। তারপর গুরু কৃপায় হয় প্রত্যক্ষ অনুভূতি, নতুবা শাস্ত্রপাঠ, বিচার ও পাণ্ডিত্য করে জীবনের মূল্যবান সময় বৃথা কেটে যাবে। গুরু স্তোত্রে আছে, গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।